গ্রাম বাংলার প্রাণস্পন্দন লুকিয়ে আছে ঐতিহ্যবাহী শিল্পকর্মে। মৃৎশিল্পে সোঁধামাটির ঘ্রাণ মিশে আছে মায়ের স্নেহের মতো। বাঁশ বেতের কাজে ধরা পড়ে সহজ জীবনের ছন্দ। কামারের হাতুড়ির আঘাতে জেগে ওঠে সংগ্রামের শক্তি, আর শীতল পাটিতে মেলে শান্তির স্পর্শ। এসব শিল্প শুধু পণ্য নয়, প্রজন্মের গল্প, ইতিহাস ও আত্মার উত্তরাধিকার। আধুনিকতার বিস্তারে কমে গেছে এসব নান্দনিক তৈজসপত্রের ব্যবহার। সে জায়গা দখল করেছে অ্যালুমিনিয়াম, মেলামাইন ও প্লাস্টিক উপকরণ। সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই শিল্পগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্নভাবে যে প্রশিক্ষণ দেয় এটা যেন চলমান থাকে। বরিশালেও হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এসব শিল্পকর্ম। বিভাগের প্রায় ৮,০০০ কারিগর মানবেতর জীবনযাপন করছেন। যে পরিমাণ মৃৎশিল্প বিদেশে রপ্তানি হচ্ছে তা দিয়ে এই শিল্প এই দেশে টিকিয়ে রাখা সম্ভব না। জীবিকার তাগিদে অনেকেই বেছে নিচ্ছেন নতুন পেশা। প্রাচীন এসব শিল্প টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান তারা। ক্ষুদ্র ও কুটির শিল্পে জড়িতদের আর্থিক অনুদান দেওয়ার কথা জানান এই সমাজসেবা কর্মকর্তা। সরকার ইতিমধ্যে উদ্যোগ আছে, তাদেরকে পর্যায়ক্রমে আগামী মাস থেকে ট্রেনিং প্রশিক্ষণের কার্যক্রম চলমান থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্পকর্ম বাঁচিয়ে না রাখলে চিরায়ত বাংলার পরিচয় আগামী প্রজন্ম হারিয়ে ফেলবে বলে মনে করেন সচেতন মহল। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।